আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান, কিতাবে এসেছে 3 বছর 6 বছর হলে হতে পারে। আল্লাহর ওলিকে বলছে বাবা পড়ো আলিফ বে তে সি জে হে কে দাল জাল রে যে। আল্লাহর ওলি বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন। গাউসুল আজম পড়তে লাগলেন। আল্লাহ পাকের বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করে আল্লাহর কোরআন 30 পারা কোরআন 6066টা আয়াত। আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে লাগলেন। পড়তে ওনার কলে পড়ে যাচ্ছেন। মাস্টার দেখে অবাক হয়ে যায়, হ্যাঁ আমি ওস্তাদ না আব্দুল কাদের ওস্তাদ? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওস্তাদ না আব্দুল কাদের। 18 পারা পর্যন্ত পড়া হয়ে গেল। থেমে গেলেন। বাবা পড়ো। হুজুর আর পারবো না। এগুলো কোথায় শিখলেন? হুজুর এই 18 পারা আমার মুখস্থ কোথায় জানো? এই 18 পারা মুখস্থ করার হাফেজ হলো আমার আম্মা জান। প্রতিটা দিন আমার আম্মা জান ফজরের ওয়াক্তে নামাজটা পড়ে ওই নামাজের মশাল্লাটা পেতে রেখে নামাজের মশাল্লায় বসে আল্লাহর কোরআন পাক নিয়ে আমার মা তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের আমার মায়ের পেটের ভিতর বসে বসে আমি 18 পারা মুখস্থ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার ফতেমার হাল কি জানো? এদের পেটে ছেলেরা বাচ্চারা যখন থাকে এদের আদব আছে। কি করে থাকবে? আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা গল্প করেন, ওরে মক্কার মেয়েরা মানুষেরা, আমি আমিনার পেটে আমার কচি মোহাম্মদ যখন থাকে আমার পেটটা ভারী হয় না, বোঝা হয় না, ভারী হয় না, বোঝা হয় না। আমার খেয়ে কষ্ট লাগে না, পরেও কষ্ট লাগে না। আমি আরবের মাটিতে যখন হেঁটে বেড়াতাম আমার পায়ের নিচে আরবের বালি কাঁকর পাথরগুলো এত নরম, এত ঠান্ডা, আমার কোনো কষ্ট হয় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় আল্লাহর বান্দা তারা ছিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাস্টার ছিলেন। আর পড়ো বাবা, আর পারবো না হুজুর, আমার মাই পর্যন্ত পড়েছিল, আমারই মুখস্থ। আমার আপনার ঘরের ফতেমা, এই ফতেমার কথা কি বলবো বলেন তো? সকাল 8টা বেজে গেল, 9টা বাজলো, এখনো ঘুমাচ্ছে। ঠেলে উঠলেন, জিজ্ঞাসা করলেন নামাজ পড়েছো? বলে আসলে নামাজ কি পড়ো বলতো? আমার সে কষি এত পেশাব করে দিয়েছে না, জামা কাপড় সব ভিজিয়ে ফেলে যে নামাজ পড়তে পারেনি। কি করে পড়বে? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে 12টা পার। ও কষি যদি একবার পেশাব করে, কষির মাও 3বার পেশাব করে দিত ওই সাথে। নামাজও গোল্লাই গেছে। কথা বোঝেন? আমার পেয়ারা ভাইরা কোনো দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছে। আমি আমার কথা বলে যাই। আমি আপনাদের পাকড়া গাছ, এই পাকড়া গাছ হিসাবে কথাগুলো মনে রাখবেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন বলছে বাবা আব্দুল কাদের তোমাকে মাদ্রাসায় ভর্তি করব। আম্মা জান আমি মাঠে ছিলাম, একটা গরু ইদিক উদিক করছে, ফসল খাচ্ছে। আমি গরুটাকে ভাগিয়ে আনার জন্যে তার সামনে গেলাম। গরু আমার সঙ্গে বলছে আব্দুল কাদের তোমাকে গরু চড়াবার জন্য আল্লাহ রাকাল করলেন না, তোমাকে গরু রাকাল করে আল্লাহ বানান না। ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে দিন ইসলামের মুজাহিদ বানিয়েছে। যাও যাও, তুমি মানুষের শিক্ষাদাতা, তুমি মানুষের শিক্ষা দেবে, তুমি পশু জানোয়ারের রাকাল নয়। আম্মা জান এই কথাই বললেন। আমার পেয়ারা ভাইরা, আম্মা জান কি করলেন? গাউসুল আজম আব্দুল কাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি মাদ্রাসায় পাঠাবার জন্য একটা ছোট বাবা পাপড়ের পকেট সেলাই করে 40টা টাকা দিয়ে বাচ্চাকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায়। যাও বাবা, যদি রাস্তার মাঝে কোনো বিপদ হয়, মুসিবত হয়, ও বাবা কোনোদিন যেন মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। মিথ্যা কথা খারাপ বাবা, মিথ্যা কথা দোষ আছে বলবে না।
এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন, মা কেমন আর বেটা কেমন, বীজ কেমন আর জমি কেমন আর ফসলটা কেমন শুনে নাও বাবাজি আমার ভাইজানেরা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন যেখানে দুশমন শত্রু মাল লুণ্ঠন করে কেড়ে নেওয়া মানুষ, ডাকাতি ছিনতাই করা মানুষ, সেই জায়গায় আব্দুল কাদের পৌঁছে গেলেন। অনেক সঙ্গী সাথী রয়ে গেলেন, সবাইকে ধরে টাকা পয়সা ছিনতাই করে নেয়, কেড়ে নেয়। আমার আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করছে, এই বাবা তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা টাকা রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হয় না? এই লোক জলসায় বসে ফোন করছে নাকি, কি হলো? উঠে যা বাবা। ও ভাই জানেরা, আমার দোস্তের আব্বা জানেরা, সংক্ষেপ করে বলে যায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মা পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে, এই খোকা তোমার কাছে কিছু আছে? আমার কাছে 40টা সোনার টাকা। এই দেখো তো, দেখে হ্যাঁ। এই বাবা তুমি সত্যি কথা বললে কেন? তোমার সামনে দেখতে পাও না কত মানুষকে আমরা লুণ্ঠন করেছি, মেরেছি, হত্যা করেছি, মালামাল কেড়ে নিয়েছি, তোমার ভয় লাগে না? তুমি সত্য কথা বললে। আল্লাহর ওলি বলছেন, ও বাবারা আমি জানি না আমি যাচ্ছি গো মাদ্রাসায় ভর্তি হতে। আমার জনম দুঃখিনী অভাগিনী গর্ভধারিণী মা আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে, বাবা আব্দুল কাদের যদি রাস্তায় কোনো বিপদ হয় সত্য কথা বলবে বাবা, মিথ্যা কথা বলবে না। ও বাবারা এটা আমার মায়ের কথা, আমার মায়ের আদেশ আমি হরণ করতে পারবো না, মায়ের আদেশটা আমি পালন করব। তাই আমি সত্যই বললাম। আমার পেয়ারা মুসলমান ভাই বাবাজিরা, ওই আল্লাহর বান্দার সঙ্গে ডাকাতের দলের একসঙ্গে হয়ে হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার আগে হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে ডাকাতের সরদারেরা আল্লাহর ওলি হয়ে গেলেন। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কি জিনিস হতে হবে, তবে না তোমার আমার পেটে জন্মে থেকে জিনিস হবে। আমি জিনিস যদি খারাপ হই আমারও খারাপ হয়ে যাবে, সব বেকার গোলমাল হয়ে যাবে। আসেন আমার ভাইয়েরা দোস্তেরা, আল্লাহওয়ালা গনেরা, দিকে আজকের পাটকেল বদাই ঈদগার মাঠে জলসা দিয়েছেন। এক রাত জলসা শুনে, এই কিছুক্ষণের জন্য জলসা শুনে আপনারা যা ছিলেন তাই হয়ে গেলে কি হবে? খুলে যাবে সামিয়ানা, খুলে যাবে চেয়ার, খুলে যাবে স্টেজ, চলে যাবে সব। আপনারা এক রাত ওয়াজ শুনে যা ছিলেন তাই। এই কিছু গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে, আপনারা জানেন না। কিছু কিছু, সব না। সবার কথা বলে মার খাবো। গরুর কান মানুষের কান সমান। কিরকম? আমি একটা গরু পুষেছি, দুটো গরু পুষেছি, হালের গরু। আমি সকালবেলা হাল চষতে নিয়ে যাব, রাতের বেলা গিয়ে গইলি গরুকে বোঝাচ্ছে, এই গরু এই কালকের হাল চষা হবে, মই দেওয়া হবে। আমার জমির ধারে আমার বড় ভাত জমি আছে, ওতে ফসল আছে, খবরদার কামলাবিনে কাবিনে খবরদার। এই সারা রাত বললাম সকাল পর্যন্ত, যেই গরুলে উঠেছি মাঠে গপ করে একটা কামড় মেরেছে। আচ্ছা বলেন তো, এই গরুর কান আর মানুষের কান। আজকের আমি ঈদগার মাঠে ক্ষমা 2 ঘন্টা ধরে বহু কথা বলে গেলাম। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর সত্য কথা বলো, হালাল খাও। এত কথা বলার পরে কালকে দেখা যাবে ও নামাজই পড়লো না, ও মিথ্যে কথা ছাড়লো না, ও হিংসা ছাড়লো না, ও চকুলখুরি ছাড়লো না, ও মুনাফিকি ছাড়লো না, ওজনে কম দিতে ছাড়লো না, বাপ মাকে ভালোবাসলো না, ও যা ছিল তাই তালিয়ে গরুর কান আর এর কান, দুটো কান এক না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সবাই বলেন কষ্ট নিচ্ছেন নাকি? আমার কষ্ট নিলে আমার কিছু করার নেই। আল্লাহর রাস্তে বললাম, কথা বলছেন দুনিয়ার অবস্থা খুবই খারাপ। দুটো কথা বললাম, প্রত্যেকের নামাজ পড়বে। জিনিস তো আব্বা হন, আব্বা মা সবাইকে ভালো হওয়া দরকার। দুনিয়া কঠিন, একটু আমল করে কবরে যাও। কথা বলছি, মরণের কথা ভাবো, সেই কথাই মৃত্যুর কথা ভাবো। ভেবেছিল নবী, সাহাবাগণেরা, তাবিনেরা, ইমামেরা, আমাদেরও ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভাবার তৌফিক দান করেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটা ওয়াজ করে যাব, এখন সে ইমাম সাহেব কোথায় আর সভাপতি কোথায় জানিনি, এরা সব একদম হাল জুড়ে দিয়েছে, তুমি 600 আর মই দাও, কোথায় কি হচ্ছে। যাক, যখন আসবে ইনশাল্লাহ অসুবিধে নেই। আমার এই ভাইজান পাশে বসে আছেন, আর একটু বলার কিছু বলতে দিতে হবে, একটু আসে বাবা। একটা কথা বলে যাই, যে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, রাসূলুল্লাহ সাহাবাদের কথা বললাম, আমি আপনাদের কথা একটা বলে যাই। দুনিয়ায় খোদার পরের স্থান হলো নবী, তারপরের স্থান হলো বাপ আর মা। আমার জওয়ান যুবক ভাইরা, আজকের যেখানে যাচ্ছি আমার কাছে কথা, হুজুর একটু বাপ মা সম্পর্কে ওয়াজ করেন। বাপ মা সম্পর্কে ছেলেরা আর ভালো বাপ মাদের প্রাধান্য দেয় না। আল্লাহর ওলি যিনি বড় পীর, যার কথাই হচ্ছিল, তিনি এক সময় তানার মা, যিনি জগতের বড় ইমাম ছিলেন, তিনি তানার কথা বললে অবাক হয়ে যাবে। ওনার মা এক তারিখে ডেকে বলছে, বাবা নোমান বিন সাদেক, আমাকে একটু সাথে করে সঙ্গী করে নিয়ে আমার পীরের দরবারে যাবে বাবা। আজান হচ্ছে নাকি? একটুখানি বসেন, আপনারা বসেন। আপনারা ওটাউটি করবেন না, এখানে আজান হবে, জামাত হবে ইনশাল্লাহ, কেউ ওটাউটি করবেন না। যাবার সময় আমি আপনাদের গুনাহগার ভাই, গুনাহগার সন্তান, একটু আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব, একটু দোয়া করব, আমার জন্য দোয়া করুন সকলে। হাতুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বলেছি আল্লাহ,
বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ। আমাদের কথা বলা আর আমার কথা যারা শুনেছে আল্লাহ সকলকে উভয়ে মাফ করে দেন আল্লাহ। শ্রোতা বক্তাকে কবুল করুন আল্লাহ। এই মজলিস কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে হায়াতে সবাইকে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন, বিপদ আপদ দূর করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দেন, কন্যা দায় থেকে মুক্ত করে দেন, রোগগ্রস্তকে আল্লাহ শেফা দান করুন। ইয়া আল্লাহ দুনিয়া থেকে যারা দুনিয়া বিদায় হয়ে গেছে তামাম কবরবাসীদেরকে মাফ করেন আল্লাহ। জিন্দা মুর্দা উভয়ে সকলকে মাফ করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ কঠিন জামানা আখিরি জামানা আল্লাহ, সেই জামানা জালেমদের হাতে তুলে দিয়ে আমাদের বেইজ্জতি করবেন আল্লাহ, অপমান করবেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ। আল্লাহ তাদেরকে জয় দান করান আল্লাহ। তাদের কাছে তাদের দিন ইসলাম ফিরিয়ে দিন আল্লাহ। ইজ্জতের সঙ্গে মান সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখুন, ইমান ইসলামকে বুকে নিয়ে বাঁচিয়ে রাখুন। ইয়া আল্লাহ আপনার সকলের আমাদেরকে আপনার ইসলামের গোলাম পানি কবুল করে নাও আল্লাহ। ইসলামের দাস হিসাবে আমাদের কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আপনার হাবিবের সুপারিশ শাফাত আমাদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ ওলি আউলিয়াদের নেক দোয়া রুহানি দোয়া ফাইজ ও বরকত আমাদের নসিব করুন আল্লাহ। আল্লাহ আপনাদের ربنا ظلمنا ربنا 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 يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول এখন আজান হবে। আচ্ছা আচ্ছা বসেন আপনারা বসেন, এখানেও জামাত হবে। এখন জলসা শুরু কিছু হবে আর 15 মিনিট পরে নামাজ। আপনারা কেউ ওটা উঠি করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি বলবে এখন? আমার এই ভাইজান বসে আছে, একটু বলুক কিছু। তা কই আমাকে বলবে তো যে 10 মিনিট পরে, আমি জানি আর কেউ আসে তা 10 মিনিট পরে আজান হবে। তা 10 মিনিট পরে কিছুক্ষণ আপনি না বলেন ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব তো আসেন একটু। আপনি ব্যস্ত আছেন 45 পর্যন্ত বলেন, 20 হয়েছে আর মিনিট 15 কথা হোক 7:20। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলি, এখন একটু টাইম আছে। আর এশার নামাজ এখানেই হবে, আজান হবে নামাজ হবে। দুটো কথা বলে যাই শুনেলেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ বাঁচিয়ে রাখবে। ভাববেন, চিন্তা করবেন কি যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি সবচাইতে অবুঝ। এইটাই যদি কেউ ভাবতে পারে, নিজেকে নিজে যদি কেউ সমালোচনা করতে পারে, আল্লাহ বলছেন ওই মানুষটা আমার শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটা আমার নবীর উত্তম আদর্শ উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ বলে যে না আমার চেয়ে কিছু বুঝে না, আমার চেয়ে বেশি কেউ কিছু জানে না, তাহলে কি হবে? গরম হয়ে গেলে আল্লাহ অসহ্য হবে, আল্লাহ অপছন্দ করবে। আগে বলছিলাম না, বান্দা যখন নিজেদের গর্বে নিজেদের অহংকারে ফুলে যাবে, জেনে রাখবে তোমার ঈমান, তোমার আমল, তোমার ইবাদত, এই অহংকার কি করে? আগুন যেমন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, আগুনের স্বভাব হলো কাঠকে পুড়িয়ে ছাই করে দেওয়া, তেমনি অহংকারীর স্বভাব হলো তার জীবনের ইবাদত নষ্ট করে দেওয়া। কেউ যদি বড় বলে মনে করে, গরিমা করে, আমার থেকে কেশি বেশি বোঝে না। প্যারে হাজরিন, আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের কথা প্রথমেই শুরু করেছিলাম। তারা জীবনে অহংকার করেনি, বুঝলেন? অহংকার করেছিলেন ফেরাউন, হামাম, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা অহংকার করেছিলেন।
এরা অহংকার করে দ্বীনের উপরে অত্যাচার করে আল্লাহ নবীর বিরুদ্ধে অত্যাচার করে এরা নাজাত পায়নি, ভালোভাবে মরতে পারেনি। আবু জেহেল মরেছে দুটো বাচ্চার হাতে, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন মরেছে নীল দরিয়ায় চুবন খেয়ে, ইতিহাস আছে। তাহলে খবরদার, আমি বলে গেলাম অহংকার জীবনে করো না, বাপ মার সাথে বেয়াদবি করো না, বয়স্কদের সাথে অসম্মান করো না, বেয়াদবি করো না। আল্লাহ রসুলের দরবারে কিছু সাহাবীরা এসে বলছে, হুজুর মা বাপের হক কোন কাজটা করলে আদায় হবে? এমন একটা হকের কথা বলুন হুজুর যা আদায় করলে সমস্ত হক আদায় হয়। আল্লাহ রসুল বললেন, বাবা তোমার গালের জিহ্বা কেটে যদি তোমার মার পায়ের নিচের জুতো বানিয়ে দাও, তাহলে জেনে রাখো তোমার ওই 2.5 বছর যে দুধ পান করেছো, মার গালের জিহ্বা কেটে মার পায়ের নিচের জুতো যদি বানিয়ে দাও, তাহলে জেনে রাখবে 2.5 বছর নয়, 1 ফোঁটা দুধের হক তোমার আদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলেন তো, এই ছেলে মারে সম্মান দেয়? এ বাবা, ছেলে মাঠে থেকে বাড়ি এসে বৌরি জিজ্ঞেস করছে, এই খাদিজা, সে বুড়িটা কোথায় গেছে রা? কথা শুনছেন? বৌরি ডাকতেছে নাম ধরে খাদিজা, আর মার বলতেছে বুড়িটা কোথায় গেছে? বুড়িটাকে মারে জিজ্ঞেস করছে বুড়িটা কোথায়? মার কলিজা ফেটে যাবে না? বাপের কলিজা ফেটে যাবে না কথা শুনলে? ওয়াজ নসিহত দেন, শোনেন। ও বাবা, এমন এমন ছেলে আছে বাপের সাথে আলাপ হয় না, মার সাথে আলাপ হয় না, ফুরফুরার পীর সাহেবেরকে পা টিপছে। হ্যাঁ, শ্বশুরকে বলছে আব্বাজি ভালো আছেন, ওর মার সাথে আলাপ নাই, মাকে বলছে আম্মাজি ভালো আছেন শাশুড়িকে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এইরকম একটা কঠিন জামানায় মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। আসুন আল্লাহর রাস্তে বললাম, আল্লাহর রাস্তে বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবীরা, আল্লাহর কোন সন্তান, আল্লাহর বান্দা, কোন মায়ের বেটা, মায়ের সন্তান যদি তার মায়ের দিকে তাকিয়ে বলে এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এই মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, এই মায়ের দুধ পান করলাম, এই মায়ের কোলে কত পেশাব পায়খানা করলাম, এসেই আমার আম্মা। দয়ার নবী বলে একবার তাকাবার বিনিময় রহমতের নজরে, দয়ার নজরে, দয়ার দৃষ্টিতে তাকাবে, এটা আমার আম্মা জান। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার জগৎ জোড়া মুসলমানেরা, মার পানে একবার তাকাবার বিনিময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কি আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, 1000 বার তাকায়, আমার নবী বলছেন, এই সাহাবীরা, কোন সন্তান তার মায়ের দিকে 100 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বারবার যারা তাকাবে, আমার আল্লাহ পাক অসংখ্য অগণিত মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ পাক দান করবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? সন্তানের মায়ের দিকে ছেলেরা রহমতের নজরে তাকায়, তাকাতো যদি মায়ের বাপ ছেলে লেখাপড়া শেখার জন্য বিদেশে দিয়েছে, বিদেশে বাপ হাল চষে জন খেটে চাষ করে ছেলেকে লেখাপড়া শেখাতে বিদেশে দিলেন, লেখাপড়া শিখে বাড়ি আসলো, বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে করলে বাড়ি এসছে, বাপের ঘাড়ে একটা গামছা, গায়ে ধুলো, গরু মাঠে থেকে বাড়ি এসছে, কি করছে বটিতে বিসলি জাবনা করছে, জাবনা। ও বন্ধু জিজ্ঞেস করছে এই লোকটা কে গো? তো ছেলে তখন বলছে ওই লোকটা আমার বাড়ির মানদের। কি সর্বনাশ বলেন দিন, আউযুবিল্লাহ। ও বাপের অন্তরে ইস,
আমার ছেলেকে আমি পানিতে পুড়ে ভিজে রোদি পুড়ে এত কষ্ট করে মানুষ করতে দিলাম বিদেশে, আজ আমার ছেলে তার বন্ধুর কাছে, আমি তার বাপ আজকের বলে পরিচয় নয়, আমি রাখাল বলে তার কাছে পরিচয়। কারণ আমার গায়ে গামছা, গায়ে ধুলোবালি, মান সম্মানের হানি হবে। এই ছেলে মক্কা মদিনার ইমাম আলী রেহাই পাবেন নাকি? এই কথা বলেন না কেন? এই ছেলে যদি মক্কা মদিনার ইমাম হয় নাজাত পাবে? এরা কথা বলেন আমার সাথে, এরা বুঝতে পারছে না কথা বলছে, আন্দাজ করতে পারছে না যে কি বলছে। আল্লাহর হস্তে বললাম, যুবক ছেলেরা, তোমরা যুবক একদিন বুড়ো হবে। যারা যুবতী মেয়ে শৌর বাড়ি এসছো, তোমরা একদিন বুড়ি হবে, তাই হিসাব করে চলো। একজন কি করেছে, মানে চোদ্দ মেসে গরমে রোদির সময় ছেলে ঘর ছাড়ছে, আর বাপ দূরে থেকে নিচে থেকে দেখে বলছে, এই করছে, এই লেবি আয় বাবা, একটু পানি টানি খেলে তোর মুখ গাটা সব কালো হয়ে গেছে, বাপ মুখ টুক কালো হয়ে গেছে, রোদি আয়। এ তখন বলছে, যাও তোমার কাজে তুমি যাও, তুমি কি কাজটা করে দেবে? এখন বাপের উপরে খুব রাশ করে উঠেছ। বাপ কি করেছে, একটা নাতি, ওই 3 বছরের নাতি রান্নাঘরে ছামায় বসেছিল, ওকে হাতটা ধরে আর উঠোনের মাদায় বৈশাখ মাসে রোদি লাভ গেতেছে। আর এ তখন ঘরের চালে থেকে বলছে, দেখেছো এই বুড়ো লোকের কাজ কারবার দেখেছো? বলে, হ্যাঁ রে বাবা, আমি বুড়ো লোক। এ বাবা, তোর মুখ কালো হয়ে গেছে, আমি বাপ, আমার অন্তর জ্বলে যাচ্ছে, তোকে নেমে আসতে বললাম, তুই আমার কি জবাব দিলি? এখন বোঝ, আমি তোর ছেলের অধিবসকে দিছি, তোর জ্বালা করে কি না। এই কথা বুঝছেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। আর নয়, এখন আজান হবে, আজানের বাদে নামাজ, আবার জলসা রীতিমতো শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যাদের অজু নাই, অজু করে আসেন। ভাই কেউ কে আজান দেবে দেন, কে আর নামাজ পড়াবে তৈরি হন। আর নয়, অনেক হয়েছে। আল্লাহর হস্তে বললাম, সকলে আমার জন্য দোয়া করবেন। ভাইজান আসেন, সবাই একটু দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। মোবাইল দেখো না, কোটা বাজে বাবু? ঠিক আছে ঠিক আছে, কও স্যার। ঠিক বাবা, তালাওয়াল বদরু আলাইনা মিল সানিয়াতিল বাদায়েব ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফা মিনহুল বদরু মিসলাহু লাকামা রাআইনা কাতু ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার।
নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মুহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম।